নমস্কার বন্ধুরা, দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাঙালিদের সবথেকে সেরা একটি রেসিপি বা পছন্দের রেসিপিও বলতে পারেন, সেরকম একটি রেসিপি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব, কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছের কালিয়া করার জন্য প্রথমে একটা মশলা করে নিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দু টুকরো আদা, 4-5 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তার সাথে একটা টমেটো পেস্ট নিয়েছি। নিয়ে এখন এদিকে আমি কাতলা মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, হলুদ গুঁড়ো আর দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে এভাবে ম্যারিনেট করে আমি 10 মিনিট মতো রেখে দেব। এতে করে মাছগুলো খুব সুন্দর ম্যারিনেট হয়ে যাবে। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, যেহেতু মাছগুলো ভাজা হবে আর এই তেলেই রান্নাটা হবে। তো সব মাছগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিয়েই কিন্তু আমি নামিয়ে নেব। তো মাছগুলো দেখুন আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। সব মাছগুলোই এভাবে নামিয়ে নেব। নিয়ে কিন্তু এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব। এখন এই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য সাদা জিরে আর একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো, দিয়ে একটু বাদামি করে ভেজে নেব। এভাবে একটু বাদামি কালার এলে এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা দিলে কিন্তু ঝোলের কালারটাও খুব সুন্দর হয় আর এই কালিয়ার টেস্টও খুব ভালো হয়। দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে এখন এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো। এতে করে এই কালিয়ার কালার খুব সুন্দর হবে। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট করা, টমেটোটা দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এখন আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টক দই। এখানে 2 চামচ মতো টক দই দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে 3-4 মিনিট ধরে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। যত ভালো কষানো হবে তাতে করে কিন্তু এই কালিয়ার টেস্ট খুব ভালো হবে। তো দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি খুব অল্প পরিমাণেই জল দিয়েছি। কাতলা মাছের কালিয়া কিন্তু খুব পাতলা হবে না, গ্রেভিটা একটু ঘন ঘনই থাকবে, সেই জন্য জলের পরিমাণটা আমি অল্পই দিয়েছি। তো ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ঝোলটা 4-5 মিনিট ধরে ফুটে যাবে। খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কি লোভনীয় হয়েছে ব্যাপারটা দেখুন। তো এখন আমি এর মধ্যে নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর সামান্য ঘি দিয়ে কিন্তু আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। আপনারা না থাকলে নাও দিতে পারেন, আমার যেহেতু বাগানে ছিল আমি তুলে এনে একটু দিয়ে দিলাম, এতে করে গন্ধটা খুব সুন্দর হয়। তো দেখুন আমার কাতলা মাছের কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। কি অসাধারণ হয়েছে দেখতে। তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পেজটিকে অবশ্যই ফলো করবেন।